যাকে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে সেই মুন্সি, সেই জাভেদ মুন্সি, সে কিন্তু লজিস্টিক সাপ্লাই দিত, লজিস্টিক সাপোর্ট দিত লস্করে তৈবা এমনকি হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি সংগঠনকে। এমনই চাঞ্চল্যকর দাবি কিন্তু গোয়েন্দা সূত্রে পাওয়া যাচ্ছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী বিস্তারিত জানাবেন। ময়ূক, এই জাভেদ মুন্সি একেবারে আইডি তৈরিতে সিদ্ধহস্ত ছিল, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সে ব্যবহার করতে জানতো। ইতিমধ্যেই যেমনটা জানা গিয়েছে আল কায়দার কাছ থেকে সে প্রশিক্ষণ পেয়েছিল। লজিস্টিক সাপ্লাই দিত কিভাবে? দেখো, একদমই যেটা জানা যাচ্ছে গোয়েন্দা সূত্রে, যে জাভেদ মুন্সি যাকে গ্রেফতার করেছে এসটিএফ কাশ্মীর পুলিশের থেকে ইনপুট পেয়ে, এই জাভেদ মুন্সি মূলত এ কিন্তু লস্করি তৈবা এবং আরেকটা জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন তাদেরকে লজিস্টিক সাপোর্ট দিত। জাভেদ মুন্সি 7 বার পাকিস্তানে গেছে, এমন ইতিমধ্যেই তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে পাকিস্তানের করাচিতে জাভেদ মুন্সি প্রায় 7 মাস একটা ট্রেনিং নেয় এবং সেই ট্রেনিংটা হয় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি কী করে তৈরি করতে হয়, এই আইইডি তৈরির প্রশিক্ষণ সে সেখানে নেওয়ার পর এটাতে জাভেদ মুন্সি এক্সপার্ট হয়ে যায়। এক্সপার্ট হয়ে আসার পর সে ফের কাশ্মীরে ফেরত আসে। মূলত এর যেটা কাজ ছিল যে কাশ্মীরে বসে সেখানকার যারা ইউথ তাদেরকে এই ধরনের জঙ্গি মতাদর্শ তাদের মধ্যে ইনজেক্ট করা, তাদের মধ্যে ঢোকানো, এটা তাদের একটা অন্যতম কারণ ছিল। শুধু তাই নয়, এবং আরও যেটা পুলিশ আধিকারিকরা বলছেন যে এই জাভেদ মুন্সি তার কিন্তু এই পশ্চিমবঙ্গে এসে বাংলাদেশ যাওয়ার যে পরিকল্পনা সেটা কিন্তু লস্করের হ্যান্ডলাররা তারাই প্ল্যান করে দিয়েছিল, যেটা গতকালও আমরা বলেছি। মূলত বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন সেটাকে ইউজ করা এবং সেটাকে ব্যবহার করে আগে যে পরিস্থিতি ছিল সেই সিচুয়েশনটাকে ফেরত আনা, জঙ্গি কার্যকলাপ বিভিন্ন জায়গায় ছড়ানো, এটাই কিন্তু জাভেদ মুন্সির অন্যতম লক্ষ্য। এবং আরেকটা জিনিস জানা যাচ্ছে যে 2011 সালে একটা মার্ডার কেসও কিন্তু এই জাভেদ মুন্সির নাম ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা পাচ্ছেন। একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। লস্করে তয়বা, হুজি বা আল কয়েদা এরা কিন্তু সারা পৃথিবীতে ফেমাস নাশকতা করবার জন্য। এবার এই কুখ্যাত গোষ্ঠীগুলোর সাথে বাংলাদেশের কিছু গোষ্ঠী যেমন আনসারুল বাংলা টিম এরা এবং তেহরুদ মুজাহিদিন, হিজবুদে তাহির, এরা সমস্ত মিলে আছে এবং এখন এদের ট্রেনিং পর্ব শেষ হয়ে গেছে। এখন যেটা বুঝতে পারছি এই ধরপাকড়গুলো দেখে যে এরা এখন অ্যাকশন শুরু করে দেবে। এবং আমার যেটা চিন্তা হচ্ছে যে এখন তো একটা ফেস্টিভ্যাল সিজনও চলছে, ক্রিসমাস নিউ ইয়ার, এই সময়টা মানুষ বেড়াতে যায়। তো এই সময় ভিড় ভাড়ের মধ্যে এরা যদি একটা কিছু করে বসে সেটা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু এখনো আমাদের সময় আছে, এখনো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি প্রত্যেকটা গ্রামে কারা বাইরের থেকে এসছে, এটা সম্ভব। পঞ্চায়েত লেভেলে গিয়ে এটা সম্ভব, ব্লক লেভেলে গিয়ে এটা সম্ভব, বিডিও লেভেলে গিয়ে, ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে। এবং আমাদের ইন্টেলিজেন্স এবং পুলিশ অতি সচেতন এবং অতি দক্ষ, এবং তাদের যেটুকুনি দরকার আছে একটা পলিটিক্যাল ডাইরেকশন। এবং তাহলে কি হবে যে আমাদের রাজ্যটা সেফ থেকে যাবে। না হলে কিন্তু আমাদের রাজ্যেতে অনেক আনসেফ ঘটনা ঘটতে চলেছে, যেটা আমরা এখন মানে আগ্নেয়গিরির ওপর বসে আছি বলে বুঝতে পারছি না।